কেবল হোসনে উনি বললেন নাকি যে ইজতিমা বলছে যে আমার প্রধানমন্ত্রী সুদ খাওয়া পছন্দ করেন না। ওটা তো কিছুই না, একজনের প্রতি তার রাগ, যে সে কেন নোবেল প্রাইজ পাইলো, সে সুদখোর হয়ে গেল। তো তারও যে একটা অবদান ছিল, এই যে আমাদের বাংলাদেশের আজকে গ্রামীণ চেহারা পরিবর্তনে তারও একটা অবদান ছিল, ব্র্যাকের আবেদ ভাইয়ের একটা অবদান ছিল, এটা তো অস্বীকার করা যাবে না, সে যাই করুক না কেন। তো এগুলো আমার মনে হয় যে গভর্নমেন্ট থেকে এই জিনিসগুলোকে আপনার আরও ক্লোজভাবে দেখা উচিত। আমি আপনাদের সাথে ফিটিং করি না, কারণ আমি জ্বালানির লোক, আমি তো সমাজ কল্যাণের লোক না, বা না। সুতরাং সমাজ কল্যাণ মন্ত্রী থাকলে ভালো হতো, বা প্রতিমন্ত্রী থাকলে ভালো হতো। এখানে আপনাদের যে পয়েন্টসগুলো আসছে এগুলো নোট করতে পারবো। তবে আমি আপনাদের একটা নতুন ডাইমেনশন খুলে দিতে পারি, যদি আপনারা ইন্টারেস্ট, এখানে নাই, কোথাও আমি দেখিনি এটা। সেটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, এবং এনার্জি, আজকে এখন একটা এনার্জি সিকিউরিটি একটা সাংঘাতিক রকম একটা প্রবলেম হয়ে গেছে। এবং ইরান ইসরায়েলের যুদ্ধের পরে এনার্জি কোথায় দাঁড়াবে বলা কঠিন। তো এখন আমাদের কাছে আছে যে রিনিউয়েবল এনার্জি আছে, আমাদের সূর্য, আমাদের বাংলাদেশের সূর্যরও মুখটা খুব আমরা বর্ষাকালে দেখতে পাই না, সূর্য থেকে ইলেকট্রিসিটি তৈরি করবো আমরা। তারপরেও আমাদের যে স্টাডি বলে যে এখানে এনার্জি, সোলার এনার্জি কাজ করবে। তো সোলার এনার্জি কাজ করলে আমরা কিছুদিন আগে একটা পলিসি দিয়েছি, এবং আমরা পার্লামেন্ট ক্যাবিনেট থেকে পাশ করেছি ওটা। তা আমরা চাচ্ছি যে সোলার আমরা দুইভাবে করব। একটা হলো আমরা ক্লাস্টার বেসিসে করব, মানুষের ছাদে ছাদে দেব, এবং আপনার নেট মিটার দিয়ে যারা দেবে তারা পয়সা নিয়ে নেবে সেই বাড়িওয়ালার কাছ থেকে। এইখানে এনজিও ক্যান প্লে বিগ রোল, বিশেষ করে রুরাল বাংলাদেশে। আপনারা যদি এই সোলারটা যদি গ্রামের চালের উপরে দিতে পারেন যদি, এবং মাস শেষে যে আপনারা যদি নেট মিটার দিয়ে পয়সা আদায় করে নিতে পারেন, যেটা এনজিওদের জন্য খুব সুবিধা, তাহলে আমার গ্রামের কভারেজটা বেড়ে গেল, এবং এর জন্য আপনাদের ফান্ডের অভাব হবে না। ফান্ড ইজ অ্যাভেলেবল, আপনি যান, ইট কলেজ যান, আর অন্যান্য এই প্রতিষ্ঠান আছে, এমনকি ওয়ার্ল্ড ব্যাংকের ফান্ডিং পাবেন আপনারা। ওয়ার্ল্ড ব্যাংকও টাকা দেবে বলেছে, থ্রু আমাদের কমার্শিয়াল ব্যাংকের থ্রুতে টাকা দেবে, আপনারা সেসব টাকা নিতে পারেন। এবং দিস ইজ এ প্রফিটেবল বিজনেস। আমি খবর পেয়েছি এই যে এখন ইজি বাইক হয়েছে, যেটাকে বলে গরিবের টেসলা, এই যে ব্যাটারি, এই ইজি বাইকের এক লোক, সে আপনার একটা সোলার কিনেছে, সোলার কিনে সে তার জানলার সাথে লাগিয়েছে। আর ওই যে পুরনো ব্যাটারির দোকানগুলো আছে, ওখান থেকে সে ওই কম পয়সায় নতুন পুরনো ব্যাটারি কিনে ওই ব্যাটারিকে ঠিকঠাক করে দুটো ব্যাটারি করেছে। সে দিনের বেলায় ওই সোলারটা লাগিয়ে ওই ব্যাটারিটা চার্জ দিয়ে আর একটা ব্যাটারি নিয়ে বেরিয়ে যায়, রাতে এসে আবার ওই ব্যাটারি চার্জ হতে পরের দিন আবার ওইটা নিয়ে এসে চার্জ করে। তো আমাদের মানুষের মধ্যে চিন্তা আছে। এখন আপনাদের ট্রেডিশনাল অনেক জিনিস ডোনার নাই দেখে চলে গেছে, আপনারা বিজনেস আসেন, সোলার আপনার সোশ্যাল ইম্প্যাক্ট যেখানে সেখানে আসেন আপনারা। আজকে ক্লাইমেট চেঞ্জ নিয়ে সবাই চিল্লাচিল্লি করতেছে। আমি যেটা বললাম, আজকে আমাদের ফসিল ফুয়েল দিয়ে কেনাও কঠিন হয়ে গেছে। আমরা দায়িত্বভার গ্রহণ করার পরে ইন 2 months I had to spend $2 billion to import পেট্রোল আর আদার থিং। তো এটা তো একটা যে কোনো একটা দেশের জন্য তার রিজার্ভের উপর একটা বিরাট প্রেশার। তা আমরা যদি এই প্রেশারটাকে ইজ আউট করতে চাই, আপনারা এনজিও যারা আছেন, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা রুরাল এরিয়াটাকে টেক কেয়ার করেন। এটা দিয়ে আপনারা গ্রামীণ উন্নয়ন আরও বেশি করতে পারবেন। এই যে উনি বললেন যে আমার এনার্জি দরকার, তো এনার্জিটা আল্লাহ দিয়ে দিচ্ছে, সেটাকে যদি আপনারা ব্যবহার করে গ্রামে গ্রামে দিয়ে দেন, এখানে অনেক কিছুই করা যাবে এটা দিয়ে।